তোমরাও এক সময় প্রশ্ন তুলছো, এখন তুমি যখন নেতার চেয়ারে বসছো তোমার নিয়ে মানুষ প্রশ্ন করবে। বাট ধৈর্য হারাইয়া এত সহজে এত তাড়াতাড়ি সামনে নির্বাচন করবা তোমরা, তাই না? দল বানাইছো, এখনই জনগণের এক স্ট্যান্ডে আসেন, ডাবল স্ট্যান্ডে, এগুলো কিন্তু বোকামি কর্মকাণ্ড, ধরা খাওয়া নির্বাচনে। তেমনি কয়টা সিট পাও সেটা নিয়ে সন্দেহ আছে। দেখো ছোট ভাই, তোমাকে বলছি এত সহজে কিন্তু সেইটা গেলে চলবে না, সমালোচনা গায়ে নিতে হবে। জুম্মার 8 দিন হয়েছে, তুমি এমনিও কিন্তু পক্ষপাত দুষ্ট। রাশেদ বলছিল জুলাই অভ্যুত্থানে তোমার ভূমিকা নিয়ে অনেক কথা, বাট আমি প্রথম থেকে আশাবাদী ছিলাম তোমাকে নিয়ে। এখন আমিও কিছুটা হতাশার দিকে যাচ্ছি। ব্লুটুথ বয় সার্জিস, আসিয়ার মৃত্যুর পর সার্জিস যখন আসিয়ার এখানে জানাজা দিতে গেল, এর পর মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট আসলো যে আসিয়া সিএমএইচ যখন ভর্তি ছিল, সার্জিসের বাসার কাছ থেকে 10-15 মিনিটের রাস্তা। একবার জন্য আসিয়াকে হাসপাতালে দেখতে যায় নাই। যখন আসিয়া মারা গেল, মাগুরাতে গেল আসিয়ার এই ছোট্ট শরীরটা, তখন জানাজাতে অংশগ্রহণ নেওয়ার জন্য, একটু ভাষণ দেওয়ার জন্য, ফুটেজ খাওয়ার জন্য সার্জিস মাগুরা গেল। প্রায় 150 কিলো রাস্তা দূরের, কয়েক ঘন্টার রাস্তা। তবে তার জন্য যাত্রা সহজ ছিল। সার্জিস আবদার করছে, পাইয়ে গেছে। তাও সার্জিস জানতো না এমন কিছু ঘটবে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে হেলিকপ্টার নিয়ে। আমাদের এই ছাত্র উপদেষ্টারা যারা কয়েক মাস আগেও চপ্পল পায়ে রিক্সায় চড়তো, আজকে তাদের জন্য র্যাব ফ্রিতে হেলিকপ্টার দিয়ে দেয়। আবার বলছেন তাদের চাওয়াটা কোন লেভেলের, আলাদিনের একটা চেরাক পাইছে তারা। জনগণের মধ্যে সার্জিসের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। আর মাঝখানে যে আসিয়া সিএমএইচে ছিল, তুমি জিন্দা আসিয়ারা দেখতে যাও নাই, আসিয়া মরার খবর পেয়ে সিএমএইচে গেছো। সেখান থেকে মাগুরা তুমি হেলিকপ্টারও কিভাবে গেলা, কেন গেলা, এটা নিয়ে প্রশ্ন ছিল। যে হেলিকপ্টার সার্জিস, উপদেষ্টা আসিফের নামেও আছে হেলিকপ্টার আসিফ। আচ্ছা, এখন এরকম যখন নানান মানে সার্জিসকে নিয়ে, এগুলো কিন্তু আমার বক্তব্য না, মিডিয়াতে কমেন্ট আপনি দেখেন, তো অনেকটা খেয়েই হারিয়েছে বা ধৈর্য হারাই ফেলছে সার্জিস। তারপরে ফেসবুকে তিনি একটা পোস্ট করেছেন। তো আমরা যে এই ভিডিওটা দেখছি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে তারা হেলিকপ্টারে নামলেন, এখানে হাসনাত ছিল, সার্জিস ছিল, আবার মামুনুল হক সাহেব ছিলেন। তো সোফায় বসে তারা ফোন টিপাটিপি করতেছিল এবং কথাবার্তা বলছিল। তো গতকালকে এই সমালোচনার পর তিনি বললেন, ফেসবুকে এসে ক্লিয়ার দিচ্ছে সার্জিস, যখন শুনলাম আসিয়ার নেই তখন সিএমএইচে ছুটে গেছি। সেনাবাহিনীর র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত যে হেলিকপ্টারটা ছিল, যখন ওই একাধিক সিট খালি থাকার খবর শুনেছি, যে হেলিকপ্টারে যাওয়ার মতো না লোক নাই, তো সিট খালি, তো বললাম যে ভাই আমি হেলিকপ্টারে আসলে যাইতে চাই। তো সেই হেলিকপ্টারে আমরা এই মাগুরা গেলাম। আবার আসার সময় হেলিকপ্টার ফিরে আসবে খালি, তা আমরাও সেই হেলিকপ্টার ছেড়া জানাজা পড়েই আবার ঢাকায় চলে আসছি। তার বক্তব্য হচ্ছে যে পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু ফেসবুকে আমি দিছি, এবং ফেসবুকে দেওয়া অংশটাকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো। তুমি তো পাবলিক ফিগার, এখন তোমার তো পাবলিকই জাজ করবে, এটাই তো বাস্তব, তাই না? আমাদেরকে পাবলিক ধোয় না কমেন্টে, মন মতো না হইলে, এটাই তো। তার বক্তব্য হচ্ছে তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন? জি, আমরা এটাই মনে করি, এটাই সবাই মনে করে। তুমি তো ব্লুটুথ বয়, বোঝো না? বোঝো, নতুন। তারপর সে বলছে, অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকে তাকিয়ে দেখেন। অবশ্যই জুলাই আগস্টে খেপাইছে তো এই ফুটেজ। জুলাই আগস্ট থেকে এই যে পরিবর্তনটা কি হয়েছে, ফুটেজে হয়েছে। মানুষ ফুটেজ দেখছে, মানুষের ভিতরে গোসা আসছে, জিদ আসছে, সরকারের পতন ঘটছে। ফুটেজই মেন এখানে, তবে ফেক ফুটেজের ইস্যু থাকতে পারে। আচ্ছা, তারপর বলছে আবার যদি কোনো কিছু না দেই তখন মনে করেন কিছুই করা হয়নি। কি অদ্ভুত, আসলে অদ্ভুত। বাঙালি জাতি কতটা অদ্ভুত তুমি এখনো বোঝো নাই। তুমি বোঝো না আমার কাছে, তাও মনে হয় না তুমি ব্লুটুথ বয়। সার্জিস অভিযোগ করছে জনতাকে, দিলে বলেন ফুটেজ মুখী, আর না দিলে বলেন কিছুই করিনি। আপনাদের এই ডাবল রূপ কবে একটা সিঙ্গেল রূপে পরিণত হবে না? আমরা ল্যাঞ্জা বাঁকা জাতি। তুমি তো বোঝার কথা, ছাত্রলীগ করছো, ব্লুটুথ বয় চাপে বইরা করছো, বলছো যে হলে থাকছিলাম। আবার ডাকসুতেও ছাত্রলীগের প্যানেল থেকেই সার্জিস একমাত্র ছেলে যে বিজয়ী হয়েছিল সম্ভবত
কোন একটা হলে সর্বোচ্চ ভোট পেয়ে, এত না বোঝারও কিছু নাই। তবে রাজনীতি করতে গেলে অনেক কিছু আসবে, তোমাকে জবাবদিহিতা করতে হবে। যখন টাকার ইস্যু আসবে, যেমন বন্যার টাকা কই গেল, আমাদের কুমিল্লায় কয় টাকা আমরা পাইছি, আমার এলাকায় তো বন্যায় হয়েছে, আমরা ব্যক্তিগতভাবে মানুষকে দান সদকা করছি, লক্ষ লক্ষ টাকা আমরা ব্যবস্থা করে দিছি, ঘর বাড়িতে টিন দিছি আমরা নিজেরাই। আমার একটা সংগঠন আছে, সেখান থেকে 130টা পরিবারকে আমরা টিনই দিছি। কিন্তু আমরা এই জুলাই অভ্যুত্থানের যে ফান্ড, ওটা থেকে আসলে কি পাইছি নিজেই জানি না, পাইলেও পাইতে পারে 2-4 জন। মানুষ ক্লিয়ারেন্স চায়। তোমরা পাবলিকের টাকা দিয়ে এখন চলো, পাবলিক ফান্ডে চলো, আবার বড় বড় বাবারা দেয়, তাদের নামও আবার মুখে আনা যাবে না, তারা বিপদে পড়বে। সুযোগ্য কর্মী বা সন্তান হয়েছে তোমরা। এখন এই যে এই বিষয়গুলা তুমি যখন রাজনীতি করবা, এটা আসবেই, খুবই সিম্পল। কারণ যে বললাম আগে তোমরা চপ্পল পায়ে দিয়ে ঘুরতে, এখন তুমি আডিডাস পড়ো, ব্র্যান্ডের একজন আডিডাসের দাম হচ্ছে 18 থেকে 20,000 ন্যূনতম, উপরে আর অনেক দামি। তো মানুষ তো প্রশ্ন তুলবে যে তুমি কর্মটা করো কি, চাকরি করো, ব্যবসা করো, কিছুই তো না, রাজকীয় জীবনের উৎস কি? এগুলা রাজনীতিবিদদের প্রতি জনগণের সবসময় প্রশ্ন ছিল, তোমরাও এক সময় প্রশ্ন তুলছো। এখন তুমি যখন নেতার চেয়ারে বসছো, তোমার নিয়ে মানুষ প্রশ্ন করবে। বাট ধৈর্য হারাইয়া এত সহজে এত তাড়াতাড়ি সামনে নির্বাচন করবা তোমরা, তাই না? দল বানাইছো, এখনই জনগণের এক স্ট্যান্ডে আসেন, ডাবল স্ট্যান্ডে, এগুলো কিন্তু বোকামি কর্মকাণ্ড, ধরা খাওয়া নির্বাচনে। তেমনি কটা সিট পাও সেটা নিয়ে সন্দেহ আছে। তো আপনি আজকে এই জায়গায় আসছেন, একটা ভুল টক, তাই না? তুমি কি আমি কে রাজাকার বইলা সারা বাংলাদেশ রাজাকার হয়ে গেছিল। আপনি যখন কথা বলবেন সাবধান থাকতে হবে যে আপনার কথার মধ্যে ফেসিবাদের আওয়াজটা কি চলে আসতেছে কিনা। আমার বক্তব্য না, বিএনপির বক্তব্য কিন্তু এরকম। আচ্ছা, তিনি বলছেন যে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে। এছাড়াও সব রাজনৈতিক দল মিলে একটা ঐকমত্য পোষণ করতে হবে, যেটাকে জুলাই সনদের কথা বলা হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, ছাত্রদের সেই ঐতিহাসিক জুলাই সনদ, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক। নাহিদের বক্তব্য, এনসিপির পক্ষ থেকে সংস্কার বিষয়ে যে অবস্থান, অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তী পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, সেখানে সংস্কার এবং বিচার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে। ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে। সব রাজনৈতিক দল মিলে একটা ঐকমত্য পোষণ হবে। জনগণের কাছে সংস্কারের ক্ষেত্রে আমাদের যে কমিটমেন্ট এবং ধারাবাহিকতা, সেটার জন্য জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। এখন জনগণ কি চায়? আমাদের দেশে এই ছেলেগুলো বা আমাদের ইউনূস সরকারও জনগণমূলক ইস্যুটারে ব্যবহার করা শুরু করছেন। এটা কমন। শেখ হাসিনা বলতো কি, জনগণ এটা চায়। বিএনপিও বলে জনগণ এটা চায়, জামাত বলে জনগণ এটা চায়, জাতীয় পার্টি এখন বলছে জনগণ চায়। জনগণ কি চায় সেটার নির্ধারণের মাত্রা হচ্ছে নির্বাচন। ছাত্রদের যে দাবিগুলা, এখন তো রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে, নিবন্ধন মুহূর্তে চলে আসবে, টাকা পয়সা ভালো আছে পার্টি ফান্ডে, প্রতিদিন ইফতার পার্টি হচ্ছে, নানান আয়োজন হচ্ছে জমকালো, তো টাকা পয়সার সমস্যা নাই। আর সারা বাংলাদেশে তাদের একটা গ্রহণযোগ্যতা আছেই। জরিপ টরিপ বাদ দেন, জরিপে 5% বলছে, আমরা মনে চাই এইগুলা ভুল ভাল তথ্য হইতে পারে, অনেক বেশি আছে তাদের জনপ্রিয়তা। তো নির্বাচন হোক, একটা নির্বাচনের মাধ্যমে তাদের যেই চাহিদাগুলা, জনগণ কি চায়, তারা তাদের নির্বাচনী ইশতেহার রাখবে যে ডক্টর ইউনূসের সরকারের যে অধুরা কর্মকাণ্ড, বিচার। এখন এই যে আমরা ধরেন ছোট্ট একটা উদাহরণ দেই, আপনি বাংলাদেশের আইন একটু বুঝতে হবে। তা নাহিদরা কি বোঝে না? আসলে বোঝে না কি? তাই বোঝে তো মনে হয়। কারণ আসিয়ার ধর্ষকরা যদি আইনের মাধ্যমে আপনি বলেন যে আগামী 7 দিনের মধ্যে তার ফাঁসি কার্যকর করবেন, এই আইনে কখনোই সম্ভব হবে না। যত দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেন, কারণ যে অপরাধী তার জন্য কিন্তু একটা আইন আছে, তার পক্ষেও। যেমন নিম্ন আদালত তারে ফাঁসি দিয়ে দিল 1 সপ্তাহের মধ্যে, রায় হয়েছে ভাই, রায়। বাস্তবায়নের আবার হিসাব বোঝেন, নিম্ন আদালত থেকে এটা চলে যাবে উচ্চ আদালতে, হাইকোর্টে, হাইকোর্টে যায় এটা চলে যাবে সুপ্রিম কোর্টে, অ্যাপিলার ডিভিশন, চেম্বার জাজ, রাষ্ট্রপতি, এই টোটাল সুপ্রিম কোর্টে একটা ফাইল যাইয়া পড়লে 5 বছর এটা সিরিয়ালি পাইতো না শুনানির জন্য। আসিয়ার যে অপরাধী মিন্টু শেখ না হিটু শেখ, তারও যদি আজকে ফাঁসির রায় দেয়, এটা হইতে লাগবে কত বছর? মিনিমাম 10 বছর এটা সিরিয়াল পায় কিনা সন্দেহ আছে। তো তার মানে কি এতদিন নির্বাচন ছাড়া এই সরকার আমরা বসাই রাখবো?
জুলাই অভ্যুত্থানের সময় এক দফার সময় কি এই কথাগুলো মানুষের জানাইছিলেন? বিএনপি জানতো, জামাত জানতো, জামাত হয়তো জানতো, জানি না, কেউ কেউ বলেন, আবার কেউ কেউ বলেন জানতো না। তো এই যে বক্তব্যগুলা, এগুলা কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি করছে। মনে হচ্ছে যে আপনি জোরপূর্বক এটা করবেনই, এটা করতেই হবে। জনগণকে জুলাই আগস্টের ঘটনার এই মুহূর্তে কি নির্বাচন চায় নাকি অন্যগুলা চায়, এটার মাত্রার জন্য কি করতে হবে? এটা ভোট, নির্বাচনী ইশতেহার দেন প্রত্যেকটা দল যে আমাদের ম্যানিফেস্টে এটা আছে। জনগণ সিদ্ধান্ত নিবে যে হ্যাঁ, যদি এটাগুলা বিচার চায়, ওইটা চায়, যা আছে এখনই চায়, মানে এটা ভোটের আয়োজন করতে হবে, নির্বাচন। এটা ছাড়া কখনোই সম্ভব না। আর আপনি যখন ভাষা ব্যবহার করবেন অ্যাজ এ কি বলে যে দলীয় প্রধান হিসাবে, সো ভাষার মধ্যে অনেক ভাষা আমার কাছে মনে হয় সার্জিস বলেন, হাসনাত বলেন, যে একটু ম্যাচুরিটি দরকার আছে রাজনীতির বেলায়, বিপরীত দলের বেলায়। যেমন উপদেষ্টা মাহফুজের বক্তব্যে জামাত খেপা পাগল, আবার নাহিদের বক্তব্য জামাত কিন্তু খেপছিল যে বাংলাদেশের মানুষ এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল টল এগুলার আসলে গ্রহণযোগ্যতা নাই, এখানে মানুষদেরকে ভোট দিয়ে পাশ করাবে না। কিন্তু জরিপ